draw inspiration from Solomon. Viva! 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 Food is free. Viva! বিভিন্ন দেশে বিভিন্ন কারণে অধিকার আদায়ে মানুষ সরব হয়। এসব অধিকার অনেক সময় আদায় হয়, আবার অনেক সময় অধিকার থেকে যায় আন্দোলনের খাতায়। কোনো সময় আন্দোলনে আদায়কৃত অধিকার অন্যের অধিকারকে খর্ব করে, ফলে ন্যায্যতার বিষয়টি উপেক্ষিত হয়। এই ন্যায্যতাকে নিশ্চিত করতে বিভিন্ন দেশে কোটা প্রথা প্রচলিত রয়েছে। স্বাগত নিউজম্যান ডায়েরিতে। আজ আপনাদের জানাবো কোটা, রিজার্ভেশন বা সংরক্ষণ নীতি নিয়ে নানা তথ্য। বিশেষ কারণে বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকদের মধ্যে সমতা নিশ্চিত করতে কোটা পদ্ধতির প্রচলন রয়েছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, দক্ষিণ আফ্রিকা, মালয়েশিয়ার মতো দেশগুলোতে সাংবিধানিক বাধ্যবাধকতা, আইন ও প্রশাসনিক নির্দেশে কোটা পদ্ধতির বাস্তবায়ন হচ্ছে। তবে এসব কোটা সুনির্দিষ্ট কিছু উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে প্রণীত। চলুন দেখে নেই কি সেসব উদ্দেশ্য। সাধারণভাবে কোটা পদ্ধতি একটি প্রশাসনিক নীতি যা বিভিন্ন সুবিধা বঞ্চিত বা সংখ্যালঘু গোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ সুযোগ সংরক্ষণ করে। শিক্ষা, কর্মসংস্থান এবং রাজনৈতিক ক্ষেত্রে কোটা পদ্ধতি মানুষের মাঝে বৈষম্য হ্রাস, সামাজিক ন্যায় বিচার এবং সমান সুযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও সামাজিক, জাতিগত এবং লিঙ্গ বৈষম্য কমাতে কোটা পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুবিধাবঞ্চিত গোষ্ঠীগুলোর জন্য কোটা ব্যবস্থা সমাজে তাদের অংশগ্রহণ ও উন্নয়নের সুযোগ বাড়ায়। এক্ষেত্রে ভারতের সংবিধান উদাহরণ হতে পারে। দেশটির সংবিধানের 15 অনুচ্ছেদের 4 এবং 16 অনুচ্ছেদের 4-এ বর্ণিত ধারা অনুযায়ী চাকরি ও শিক্ষাক্ষেত্রে সব নাগরিকের সাম্যতা নিশ্চিত করা হয়েছে। এক্ষেত্রে বর্ণবাদ, জাতিগত ও সামাজিক অবস্থার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অতীতে যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য বিশ্বের বিভিন্ন দেশে কোটা পদ্ধতির প্রচলন রয়েছে। মালয়েশিয়াতে নাগরিক স্বার্থ রক্ষায় ভূমিপুত্রা নামে একটি পলিসি প্রয়োগ করা হয়ে থাকে। মালয়েশিয়ার আদি জনগোষ্ঠী যারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছিল তাদের চীনা ও ভারতীয় বংশোদ্ভূত নাগরিকদের সঙ্গে অসম প্রতিযোগিতার হাত থেকে রেহাই দিতে পলিসিটি কাজ করে। সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোটা পদ্ধতির প্রচলন রয়েছে অনেক দেশে। যুক্তরাষ্ট্রের অ্যাফার্মেটিভ অ্যাকশন এমনই একটি উদাহরণ। দেশটির প্রেসিডেন্ট জন এফ কেনেডি 1961 সালে প্রেসিডেন্সিয়াল অর্ডারে এই নীতির প্রচলন করেন। প্রেসিডেন্ট কেনেডির এই উদ্যোগ পরবর্তী প্রেসিডেন্টরাও বহাল রেখেছেন। এই নীতির আওতায় যুক্তরাষ্ট্রে বৈষম্য রোধের পাশাপাশি সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রয়েছে। কোটা পদ্ধতির মাধ্যমে ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে, বিশেষত রাজনৈতিক ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর নীতি গ্রহণ করা হয়েছে। প্যারিটি নামের ওই আইনে লিঙ্গ বৈষম্য কমিয়ে সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়াও নরওয়েতে 40% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে কোম্পানি আইনের সংশোধন করা হয়েছে। বর্ণবৈষম্য কমাতে দক্ষিণ আফ্রিকায় ব্ল্যাক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট পলিসি বা নীতি অনুসরণ করা হয়, যা কৃষ্ণাঙ্গদের অর্থনৈতিক ও শিক্ষার উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োগ করা হচ্ছে। একইভাবে ব্রাজিলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতির প্রবর্তন করে দেশটির সরকার, যা প্রধানত আফ্রো ব্রাজিলিয়ান এবং আদিবাসী জনগণের জন্য সংরক্ষিত কোটা। বিশ্বজুড়ে এসব কোটার অধিকাংশ এসেছে সরকারের সদিচ্ছা ও মানুষের দাবির মুখে। মানুষ যখনই ভবিষ্যতের নিশ্চয়তা নিয়ে শঙ্কিত হয় তখনই প্রতিবাদে সরব হয়ে ওঠে, গড়ে ওঠে আন্দোলন। তবে যারা অধিকার আদায়ের আন্দোলন করে তারা না হলেও পরবর্তী প্রজন্ম ভোগ করে সেই আন্দোলনের সুফল। আপনাদের চিন্তার খাতা নিউজম্যান ডায়েরি। এমন আরও তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, লাইক ও শেয়ার করে দিতে পারেন অনুপ্রেরণা।